তো ফাইনালি নতুন একটা বাইক নিলাম। বাইকটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। আসেন এটাকে উদ্বোধন করব আজকে। খালি আমি একা না, আপনাদের সবাইকে নিয়ে আমার এই বাইকটা আজকে উদ্বোধন করব। আসেন। তো কি নিলাম অবশেষে, আমি বোঝার মধ্যে থেকে এটা কি বাইক করতে আসি। ভাই এত টাকা বের করে কি করতেছেন আপনি? স্বপ্নের বাইক নিতে আসি ভাই। স্বপ্নের বাইক নিতেছেন? তো শুনলেন এই তো কি বললাম। হ্যাঁ ভাই, স্বপ্নের বাইক নিতে আসছি আজকে। তো আমার কষ্টের ঘাম ঝরানোর টাকাগুলি সবাই দেখছেন যে রমজানে আমি কত পরিশ্রম করে এই টাকাগুলি উপার্জন করছি। আর আজকে এই টাকাগুলি সব দিয়ে যাবো এই বাইক আলারে। হয়তো এই জায়গায় দেখা যাচ্ছে অনেকগুলি টাকা, কিন্তু এই টাকাগুলি তো আর এমনি হয় নাই, একটা একটা করে জমাইয়া এতগুলি টাকা। তো টাকাগুলি ফাইনালি ভাই গুনতে আছে, আর আমি এতিমের মতন চাই রয়েছি ওই জায়গায় যে সব টাকাগুলি দিয়ে গেলাম ভাইরে। অবশ্য ভাইও বাইকটা বেচছে তার যে কোনো একটা প্রয়োজনের জন্যই, আপনার শখের বাইকটা এমনি এমনি কেউ বেচে না। তো বাইরে বললাম ভাই আমি ওই আপনার টাকাগুলি বাস করে রাখছি যে ঈদের পর আমার মনের মতন একটা গাড়ি কিনবো। তো বাপ্পি ভাই আমার পিছ থেকে সান্ত্বনা দিতে আছে, ভাই আপনি এতিমের মতন চাই থাকেন না, যে কালে গাড়িটা আর চাবিটা আপনার হাতে দিব সেই কালে আপনার মনটা ভরে যাবো। পরে আমি ওর বললাম দেখছেন ভাই আমার সান্ত্বনা দিতে আছে। তো ভাই অনেক মনোযোগ দিয়ে টাকা গুনতে আছে। হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন, আর আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো ফাইনালি নতুন একটা বাইক নিলাম। বাইকটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। আসেন এটাকে উদ্বোধন করব আজকে। খালি আমি একা না, আপনাদের সবাইকে নিয়ে আমার এই বাইকটা আজকে উদ্বোধন করব। আসেন। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू। তো ফাইনালি MT-50 নিয়ে নিলাম। তো কেমন হয়েছে বাইকটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো R15 এর আগে দুইটা চলাইছি, এবার R15 নেওয়ার ইচ্ছা আসলো। তো তারপরেও লুকটা অসাধারণ, ঠিক আছে, ভাল লাগে, মানে এক কথায় অসাধারণ লাগে আমার কাছে। তো খুমার সাথে আমার সাথে যায়নি, অবশ্যই কমেন্টে জানায়েন। তো ফাইনালি আমার স্বপ্নের বাইকটার উপর আমি উঠে নিলাম। আমার ভিতরের যে অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করার মতন না। মানে প্রত্যেকটা ছেলে হয়তো বা কম বেশি জানে যে একটা বাইককে সে কতটা ভালোবাসে, কতটা লাভ করে। তো সবাই তো আর সামর্থ্য হয় না। তো আমারও অনেক কষ্ট হয়েছে বাইকটা কিনতে। তো আমি সবাই জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা যেন সবাই স্বপ্ন পূরণ করে দেয়। কারণ বাইক হচ্ছে একটা ইমোশন, একটা আবেগ। মানে এটা প্রত্যেকটা ছেলে জানে যে বাইকের প্রতি তার কতটা টান থাকে। যার জীবনে একবার একটা বাইক আইসা আবার বিক্রি করে ফেলা লাগছে টাকার অভাবে, একমাত্র সেই বুঝে যে বাইক হারানোর ব্যথাটা কত। তো সেফটির জন্য অবশ্যই হেলমেট মাথায় দিবেন, কারণ শখ, আবেগ, হাসি খুশি সবকিছু ঠিক থাকবে যদি আপনার শরীর ভালো থাকে। আল্লাহ না করুক যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আপনার জীবনটা ওই জায়গায় থমকে যাবে। তো সবসময় মাথায় হেলমেট পরে বাইক চালাবেন। তো বাইকটা টান দিতেছি, মানে ভিতরে যে কিরকম অনুভূতি ভাই বললে প্রকাশ করতে পারবো না। ও বাইকওয়ালা ভাইয়ের কথা মনে আছে? ভাই যে কাগজ আর তার বাইকের চাবিটা দিল আমারে, তার ভিতরে যে বেদনাটা সেটা কি আপনারা লক্ষ্য করতেছেন? তো ভাই অনেক ভালো একটা মানুষ, কিন্তু আমার ভিতরে যে খুশিতে বুকটা ভরে গেছে সেটা তো আর আমি আপনাদেরকে কিভাবে বলবো। মানে আমার দিক তাকালে হয়তো বুঝবেন যে আমার ভিতরে কতটা খুশি কাজ করতেছে। তো হেলমেটটা তাড়াতাড়ি মাথায় দিলাম, কারণ হুন্ডায় উঠে আগে হুন্ডাটা টান দিয়ে দেবো, বুঝছেন? বাইকটা কতক্ষণ ধরে দেখছি যে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় যে কতক্ষণে টান দেবো। তো ভাই আবার বললো যে ভাই এইভাবে না এইভাবে যাই না দিক দিয়া। পরে বললাম আচ্ছা ভাই ঠিক আছে। দেশে যে গরম, চুলের মাঝখান দিয়ে ঘামায় ঘামায় ঘাম পড়ে, তারপরে কি করার, নতুন একটা বাইক নিছি অনেকদিন বললে ভুল হবে, 3-4 দিন ধরে। কিন্তু ছবি তুলছি না হলো 100, কিন্তু একটা ছবিও ছাড়তে পারি নাই, কারণ বাইকের একটা ভিডিও বানাইছি। আর এই ভিডিওতে অবশ্যই দেখবেন যে কিভাবে কিনলাম বাইকটা, কিভাবে কি করলাম। আর এই বাইকটা কেনার পিছে আমার যত রুপি আছে, আমার এই যে ভাই তারও ধারণা অতটাই। মানে একটা যে মেয়ে আছে না, মেয়েও যদি পছন্দ করে, এরা মনে হয় কয়া যায় একটু আলোচনা করে বা পরে দেখবো বিষয়টা, মানে পারিবারিক একটা আলোচনা হয়। এই ভাই এমন ক্রাশ খাইছে এটার প্রতি, মানে ভাষায় প্রকাশ করা যায় না। এটা না নিয়ে আইবই না। কোন আপনি কি গাড়িটা করছেন? হচ্ছে ওয়াও, ঠিক আছে, দেখলেই পরানটা জুড়ায় যায়। আর মনে করেন গাড়িটার চালালে এতটা মানে কি মানে কি নিজের কাছে মানে কি ফুরফুরা লাগে যা বলার বাইরে। ওয়াও, গাড়িটা মানে কি ফ্যান্টাস্টিক। ভাই তো গাড়িটা কিনতে যায় অনেক টেনশনে পড়ে গেছে, 2বার ফেরত চলে আসছে স্টানে। পরে যায় গাড়ি নিয়ে আসছি, আসার সময় যখন সে চালায় আসছে, সে বলতেছে ভাই আমি গাড়িটা কিনে জিতে গেছি, ঠিক আছে। তো শুনলেন তো কি বললো?
আসলে বাইকটা চলাই খুব মজা। R15 এ অতটা মজা পাই নাই, যেটা সত্যি কথা। আগে দুইটা R15 চলাইছি, R15 এর লুকও সুন্দর, কিন্তু MT-50 তো একবারে মেয়ে মানুষ আর কি, হের চেয়ে বেশি সুন্দর দেখা যায় এরকম মাথা। মানে খুব ভালো লাগে আমার কাছে, কিউট কিউট। তো অরিজিনালি আমার এই বাইকটার নাম দিয়েছি আমি কিউট রঙিলা। তো কিউট রঙিলাকে নিয়ে আমি ছুটলাম রাজপথে, কারণ এর যেই খুমার যেই লুক, যে কোনো পোলাই ক্রাশ খাইবো। মেয়েরাও খায় হে জানি আমি, কিন্তু পোলারা খাইবো বেশি, কারণ আমার মতন একটা হ্যান্ডসাম বয় হে এই বাইকের প্রতি ক্রাশ খেয়ে গেছি। আর তো পোলারা পরেই রয়েছে বাদ বাকি। ভাই আবেগের বশত অনেক কিছু বলছি ভিডিওতে, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ ভাই, আমিও কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো আমি জানি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তানের বাইকের শখের কতটা ফিলিংস তার ভিতরে কাজ করে, কিন্তু সে টাকার অভাবে কিনতে পারে না। তো আমি ওই বাইকটা অনেক কষ্ট করে কিনছি। আমি জানি একটা বাইক কেনার পিছে একটা ছেলের কতটা আবেগ কাজ করে, তা একমাত্র আমি জানি। আমি সবার জন্য দোয়া করবো যেন সবাই তার স্বপ্নের বাইকটা কিনতে পারে। আর হ্যাঁ, আরেকটা কথা, কষ্ট না করলে কিন্তু কৃষ্ট মিলে না, কথাটা কিন্তু বাস্তব। অবশ্যই কষ্ট করতে হবে, তাহলে অবশ্যই একদিন এর ফলাফল পাওয়া যাবে। তো বাইক কিনে বাইকওয়ালা যতটা খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় তার আশপাশের বন্ধু বান্ধব ভাই ভাইদাররা। তা আমার ক্ষেত্রেও সেম, আমার বন্ধু বান্ধব ভাই ভাইদাররা অনেক খুশি হয়েছে আমার এই বাইকটা নেওয়ায়। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।